নড়তে থাকা লোহার বালতিতে কি এমন ভয়ঙ্কর জিনিস ছিল যেটাকে তুলতে দুজন মানুষের প্রয়োজন ছিল। আরো ভালোভাবে অধ্যয়নের জন্য লোকেরা তাড়াতাড়ি লোহার বালতির বস্তুটাকে একটা অ্যাকুরিয়ামে ফেলে দেয়। আর তখনই দেখা গেল একটা তীক্ষ্ণ দাঁতের মাছ। বড় করে দেখে সঙ্গে সঙ্গে বোঝা গেল যে এটা কোনো সাধারণ জিনিস নয়। শেরিফ বলল এটা তারা দুইজন মানুষের জীবনে মূল্য দিয়ে লেক থেকে তুলে এনেছে। বৃদ্ধ বিজ্ঞানী এটা শুনে ভাবলো যে তারা মজা করছে, তাই সে নিজের হাত অ্যাকুরিয়ামের ভেতরে ঢোকাতে চেয়েছিল, কিন্তু প্রায় নিজের আঙ্গুলগুলো সে হারিয়েই ফেলেছিল। এই ভয়ানক এবং আক্রমণাত্মক পিরাহানা দেখে বিজ্ঞানী বুড়ো সঙ্গে সঙ্গে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি ভেতরে গিয়ে একটা জীবাশ্ম নিয়ে আসে। আশ্চর্যের বিষয় ছিল তুলনা করে দেখা যায় এই অদ্ভুত মাছটি এবং জীবাশ্মে খোদাই করা চিত্র একদম একই রকম। তখনই বুড়ো লোকটি বোঝা গেল যে এটা 2 লাখ বছর আগের প্রাচীন পিরাহানা এবং এটাই সব পিরাহানার পূর্বসূরি। এরা রক্তের গন্ধ পেলে পাগল হয়ে যায় এবং সাধারণত দল বেঁধে শিকার করে। একবার যদি কেউ এতে নজরে পড়ে তাহলে কয়েক সেকেন্ডে পুরোপুরি চিবিয়ে খেয়ে ফেলে। তবুও বিজ্ঞানীর কাছে এটা অদ্ভুত লাগে যে এই ধরনের পিরাহানা তো আগে বিলুপ্ত হয়ে যাওয়ার কথা ছিল, এরা আবার ফিরে এলো কিভাবে।